গুড মর্নিং, আমি তোমাদের পেলেদা। আজকে এসে হাজির হয়েছি আমি নিজের স্কুলে, আবার সেই কলকাতার বুকে স্বনামধন্য স্কুল টাকি বয়েজে। এখানে আজকে স্কুলের প্রাক্তনীদের নিয়ে একটা ইন্টারনাল ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। তো আমি এসেছি আজকে এইটাকে কভার করার জন্য, কারণ আমি এখন, তোমরা জানো, আমি কলকাতা বাইরে যেতে পারছি না, কারণ হচ্ছে আমার ছেলের আইসিএসসি বোর্ড এক্সাম চলছে। সেই জন্য কাছাকাছির মধ্যে অল্প সময়ের মধ্যে আমি এইখানে ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়েছে সেটাকে কভার আপ করার জন্য আমি এসেছি, এবং কাপটার নাম হচ্ছে জিওভারেলি কাপ। তো চলো এখন স্কুলের মধ্যে যাই, গিয়ে ফুটবল ম্যাচটা দেখি এবং সবার সঙ্গে মিট আপ করাই। একটা কথা বলতে ভুলে গেছি, এই ফুটবল ম্যাচটা আয়োজন করেছে টাকি স্কুলেরই অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, মানে টি ব্যাক টাকি বয়েজ অ্যালুমনাই অ্যাসোসিয়েশন কলকাতা, তার তরফ থেকে টোটাল ফুটবল ম্যাচটার আয়োজন করা হয়েছে। তো চলো ভেতরে যাই, গিয়ে আমরা ফুটবল ম্যাচ দেখি, তোমাদের সঙ্গে এনজয় করি একদম। আমি এখন চলে এসেছি মাঠের মধ্যে, এখানে এখন ওয়ার্ম আপ চলছে একদম পুরোপুরি, সবাই খুব একদম চার্জ হয়ে রয়েছে, একদম সবাই খুব এক্সাইটেড। এখন জুনিয়র থেকে শুরু করে সিনিয়র ব্যাচ পর্যন্ত সবাই এখন ফুটবল নিয়ে ব্যস্ত আজকের দিনে। সব প্রেজেন্ট স্টুডেন্ট আছে, এক্স স্টুডেন্ট আছে, সবাই রয়েছে, আমাদের অনেক সিনিয়ররা রয়েছেন এখানে। তো মাঠটা ছোট ঠিকই, কিন্তু এখানে যেটা দরকার সেটা হচ্ছে এক্সাইটমেন্ট, তো সেটা সবার মধ্যে রয়েছে একদম। তো আজকের ম্যাচ নিয়ে কিছু কথা বলো। প্রতিবারের মতো যে টুর্নামেন্টটা অনুষ্ঠিত হচ্ছে, আমি এইটুকু বলতে পারি, কলকাতা খুব কম স্কুলে এই উত্তেজনাটা দেখা যায়। এবং সবচেয়ে বড় কথা যেটা, ইয়ং জেনারেশন তো বটেই, 1985 সালে যে মাধ্যমিক বেরিয়ে গেছে, যার বয়স আজকে 56 বছর, তিনি সকাল 7টা থেকে এসে মাঠে বসে আছেন, আর কিছু বলার নেই। এখানে টাকি স্কুল এটাই ছোটবেলা থেকে দেখে এসছি, টিচার স্টুডেন্ট এক সূত্রে গাঁথা, এবং সেই জন্যই আজকের ফুটবল। আপনি কোন ব্যাচের? 1998 ব্যাচের মাধ্যমিক। আচ্ছা, ভেরি গুড। তো আরো সিনিয়ররা রয়েছেন এখানে, চলো আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলে আসি। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন পেয়ে গেছি আরেক সিনিয়র দাদাকে, ওর মুখ থেকে কিছু শুনতে চাই। নমস্কার, গুড মর্নিং সকল দর্শকদের। টাকি গভর্নমেন্ট স্কুলের অ্যালুমনি অ্যাসোসিয়েশন প্রত্যেক বছর এই ফুটবল টুর্নামেন্ট করে, বিভিন্ন মানে ব্যাচ অনুযায়ী, বয়স ভিত্তিক আর কি, এবং খুব সুন্দরভাবে ওয়েট করি। দুর্দান্ত একটা আনন্দ হয়, একটা পিকনিক মুডে, সঙ্গে প্রতিযোগিতার মূলক যে টেনশন সেইগুলোও থাকে, বেশ ভালো লাগে বছরের একটা দিন। আপনি কোন ব্যাচ? আমি 85। 1985 ব্যাচের দাদাও এসে হাজির হয়েছে, তার মানে বুঝে দেখো সবাই কত উত্তেজিত এই খেলা নিয়ে। একদম 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 ঠিক। এবার আমাদের 1988-89 এর কম্বাইন্ড ব্যাচ, মাদিক থেকে বসে আছে সমীর নন্দী, বিখ্যাত ফুটবলার নিখিল নন্দীর পুত্র, তারপর অশোক অধিকারী, দীপঙ্কর বাগচি, দুবারের স্টার গোলকিপার, আমি ক্যাপ্টেন সুবীর বোস, মৌননীল, কৌশিক, ভাস্কর, তারপরে সুভাষ আমার ভাই, ওর 87 এর ব্যাচ। এই হচ্ছে আমাদের পরপর দুবারের চ্যাম্পিয়ন আমরা, এবার হ্যাট্রিক প্রসেস রয়েছে, দেখা যায় কি হয়। আমরা দুবার চ্যাম্পিয়ন, আর সব কৃতিত্ব সুবিধের জন্য আমরা প্র্যাকটিসে আসি, আমাদের গালাগাল দিয়ে প্র্যাকটিসে আনা হয়, আর খেলার মাধ্যমে আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়, আর পার্টি হয়। খেলাটা একটা উপলক্ষ, যেমন আজকে রাত্রে এরপরেই পার্টি আছে, ব্লুজ পার্টি। তার মানে একদম রেগুলার বেসিস প্র্যাকটিস হচ্ছে, তাই তো? অন্তত 3 মাস আগে থেকে তো হয়। ওকে, আর সারা বছর হচ্ছে না? না, সারা বছর করা যাচ্ছে না, কারণ অনেক বিভিন্ন খাবে কি না, রোববার তো হতে পারে, রোববার হতে পারে, কিন্তু সেটা এখন অত আমার নেই, আর আমি বাইরে থাকি, অনেক সময় হয় না। 3 মাস হয় এটার আগে, আমাদের মেয়ে। তো সবাইকে তোমরা দেখতে পাচ্ছ, সবাই কতখানি এক্সাইটেড। 1988 ব্যাচের স্টুডেন্টরা, এক্স স্টুডেন্টরা এখানে চলে এসেছে, এবং তারা কতখানি এক্সাইটেড এই খেলার জন্য, তো বুঝতেই পারছো তোমরা। সব 40 বছর হয়ে গেছে, পাস করে গেছে, 40 ইয়ার্স। খুবই ভালো লাগছে দেখে। তো চলো আমরা একটু অন্য টিমের কাছেও যাই আরো। ওকে, সবাইকে দেখতেই পাচ্ছ কতখানি এক্সাইটেড সব, এবং প্র্যাকটিস চলছে। ওরে বাপরে,
সামনে স্টেজের কাছে নিয়ে যাই এবং সেখানে বসে আছে জিও বারেলি কর্ণধার ভাদুড়িদা। আমাদের ভাদুড়িদা বসে আছে একদম। তো একটু ওনাকেও দেখিয়ে নি, যিনি স্পন্সর করছেন ভাদুড়িদা জিও বারেলি কাপ। তো সবাই ওনার টি কোম্পানি, তো তোমরা কিন্তু সবাই অ্যাভেল করো। আমার সামনে আরেকজন সিনিয়রকে দেখতে পাচ্ছ তোমরা, ইনি হচ্ছেন কিন্তু 1985 এর ব্যাচ, তিনিও চলে এসেছেন আজকে খেলার জন্য। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, ধন্যী মে সিনেমাতে এই গানটি আছে না, উত্তম কুমার অভিনীত সিনেমা। দেখো ফুটবল ঘিরেই একটা গোটা সিনেমা হয়ে উঠল। ফুটবল এক আবেগের নাম, এক অফুরন্ত ভালোবাসার নাম, একটি অনন্য সাধারণ খেলার নাম ফুটবল, যেটিকে ঘিরেই কিছু মানুষের সব পাগলামি, আবেগ দেখানো, আর এটিকে ঘিরেই বেড়ে ওঠা। কিছু মানুষের জন্য এটি আবেগের চেয়েও কিছু বেশি। এদের মধ্যে আমিও একজন হয়তো। ফুটবলই আমার ভালোবাসা, ফুটবল আমার সব। সারাদিন যে ফুটবল নিয়ে পড়ে থাকি আর ভার্চুয়াল জগতে ফুটবল নিয়ে মাতামাতি করি, সেই ফুটবল সম্পর্কে আমরা কতটুকুই বা জানি। হ্যাঁ, ফুটবল খেলাটা একটা ফিলিংস। যারা ফুটবল ভালোবাসে তারাই কেবল এই ফিলিংসটা উপভোগ করতে পারে। শুধু ফুটবল ম্যাচ দেখার মধ্যেই এই ফিলিংসটা সীমাবদ্ধ নয়, বরং এই ফুটবল নিয়েই সকল আলোচনা সমালোচনা, তর্ক বিতর্ক, আড্ডা, আবার কখনো বা ঝগড়া। ফুটবল খেলাটা এমনই। ফুটবল নিয়ে বলতে গেলে এর শেষ হবে না, কারণ এটি আমাদের আবেগ, ভালোবাসা। একজন ফুটবলার ফ্যানই কখনোই এই মায়া ত্যাগ করতে পারে না। খেলাটা রক্তের সাথে মিশে গেছে। দেহে যতদিন রক্ত প্রবাহিত হবে ততদিন এই ফুটবল আমাদের প্রাণে থাকবে। তাই তো আবার বলি, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে সিনিয়র মোস্ট এক্স স্টুডেন্ট, যাদের এখন কিছু কিছু লোকের বয়স হয়তো 55-56 বছর বয়স হবে, তারাও রয়েছেন। তাদের মধ্যে ফুটবলটা একটা আবেগ। তারা এমন ফুটবল পাগল যে আমার মতনই পাগল, যে তারা মাঠেও চলে আসছেন, খেলছেন। আমার কথা ছেড়ে দাও, আমার তো লিগামেন্টে চোট আছে, আমি সেই জন্য ফুটবলটা খেলতে পারি না। দেখো জুনিয়ররা খেলছে, ইচ্ছে করছে মাঠে যেন নেমে পড়ে খেলি, কিন্তু পায়ের লিগামেন্ট জবাব দিয়ে দিয়েছে। দুটো দলের মধ্যে একটা দল তো জিতবে, একটা দল হারবে, বা কোনো খেলা ড্র হবে। এই নিয়ে ছোট থেকেই আমরা ইস্টবেঙ্গল আর মোহনবাগান, এই দুটো ক্লাবের সমর্থক যারা ক্লাসে ছিল, আমরা নিজেরা কিন্তু নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করে এসেছি। খালি করে এসেছি বললেই হবে না, এখনও আমাদের মধ্যে ইস্টবেঙ্গল আর মোহনবাগান, এই দুটো দলকে যারা সমর্থন করে তাদের মধ্যে ঝগড়াঝাটি তো আকছার লেগেই থাকে। আগে ছোটবেলায় হাতাহাতি হতো ক্লাসের মধ্যে, আর এখন সেটা হোয়াটসঅ্যাপ তো হয়ে গেছে, তার মধ্যে আমরা ওখানেই ঝগড়া করি। এখন মাঠে আমার নিজের টিম নামছে, টাকি বয়েজের 1995 ব্যাচ। তো লিগামেন্ট ইনজিওর্ড বলে খেলতে পারি না, তো মাঠের বাইরেই এটাকে টোটাল কভার আপ করছি। তো দেখো কেমন লাগছে। শুরুর আগে একটা ফটোশ্যুট চলছে, ফুল টিম রয়েছে ওখানে। এরপরের খেলা 2015 ভার্সেস 2024 স্টেজে রাখা হচ্ছে।
আমার জন্মদিনে কেক বানিয়ে যেত আর কেকটা দিতে গেছে দেখা না যে বাবা শিল্পী গেছে বিশ্বাস তো এক একটা ম্যাচ এই যে দেখ আমরা ভাই এগুলো স্লো করলাম এই যে ম্যাচটা জিতবে সবার 50 মেয়ের কাছে মেয়েদের দিয়ে বেশি আছে ওদের যে ক্রিমিনাল যে ছবিটা যেন না সারা গেছে আমরা 24-এর সঙ্গে পড়া আগে 25 ফুটবল সংস্কৃতি মানেই কি শুধু এইটুকুই? বাঙালির কাছে ফুটবল মানে যেমন বাঙাল ঘটি, নৌকা মশাল কিংবা চিংড়ি ইলিশ, তেমনি ফুটবল মানে ময়দানে ঘেরা মাঠ থেকে পাড়ার থেকে আড্ডায় তর্ক বিতর্ক, মারামারি, দলবদল নিয়ে তিন প্রধানের হাড্ডাহাড্ডি লড়াই আর মাসলম্যানদের শক্তি প্রদর্শন। রৌদ্র, জল, কাদা, ডিঙিয়ে আর মাউন্ট পুলিশের গুঁতো আর লাঠি খেয়েই খেলা দেখা। জামা, জুতো, ছাতা, কাগজ, পতাকা, প্ল্যাকার্ড, মোবাইল নিয়ে উচ্ছ্বাসের লোফালুফি থেকে তীব্র চিৎকারে আর মিঠো গালাগালিতে গ্যালারি মাতিয়ে তোলা। মাঠে ইট বৃষ্টি এবং রেফারি নিগ্রহ থেকে শহরের রাস্তায় ট্রাম, বাস ভাঙচুর। ফুটবল দর্শকদের এটাই ছিল এককালের ঐতিহ্য, একটা উন্মাদনা পর্যন্ত। বাঙালির ফুটবল চর্চা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হল ফুটবলের রেডিও ধারাবিবরণী, টেলিভিশনে সম্প্রচার, সাংবাদিকতা, ম্যাগাজিন, জনপ্রিয় ইতিহাস ও সাহিত্য, এমনকি ফুটবল নিয়ে গান, নাটক, চলচ্চিত্র। ধর্মীমের কথা প্রথমেই বললাম, সেই রকম চলচ্চিত্র। পুষ্পেন সরকার, অজয় বসু, কমল ভট্টাচার্য, সুকুমার সমাজপতি, জয়ন্ত চক্রবর্তীদের মতো ধারাভাষ্য একসময় বাঙালি প্রাত্যহিক জীবনের অঙ্গ ছিল। টিভি আসার পর 80-র দশক থেকে কিন্তু কোনো সময় লিগ, শিল্ড সহ অন্যান্য প্রতিযোগিতা, এমনকি জাতীয় লিগও ধারাবাহিকভাবে বাঙালির বসার ঘরে হাজির হয়নি। যাই হোক, এখন আমরা কিন্তু ফুটবল টিভিতেই দেখি। নর্মাল ডুরান্ড কাপ হোক বা ওয়ার্ল্ড কাপ হোক,
আমরা এখন নিজেদের দেশের প্লেয়ারদের থেকে বিদেশি প্লেয়ারদের বেশি পছন্দ করে থাকি, যেমন মেসি, রোনাল্ডো, মারাদোনা, পেলে। এদের নিয়েই আমরা মেতে থাকি। কিন্তু আমাদের দেশেও রয়েছে বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী, এদেরকে নিয়েও মাতামাতি করি। কিন্তু বিদেশি প্লেয়ারদের মতন আমরা তাদেরকে নিয়ে মাতামাতি করি না, বা অনেকে গর্বও করে না। কিন্তু আমার মনে হয় এরা যথেষ্ট সম্মানের যোগ্য। আমি যদি সবকটা ফুটবল ম্যাচ তোমাদের দেখাতে থাকি তাহলে কিন্তু ভিডিওটা প্রচণ্ড লম্বা হয়ে যাবে। তাই আমি কিছু কিছু ম্যাচ যেগুলো রয়েছে সেগুলো কাট করে তোমাদেরকে দেখাচ্ছি, যেগুলো নজর কাড়ার মতন জায়গা। এখন এই টিম যা খেলছে 1995 সালের ব্যাচ এবং 1988 সালের ব্যাচ। ন্যাচারালি 88 সালের ব্যাচ আমাদের থেকে সিনিয়র, কিন্তু 95 সাল তো আমার নিজের টিম। তো সুতরাং আমি আমার নিজের টিমকেই অবশ্যই সাপোর্ট করব। তো দেখতে থাকো, ফাইনাল ম্যাচ শুরু হয়ে গেছে, টান টান উত্তেজনা কি হচ্ছে, একটু খেলাটাও দেখো তোমরা। এখন সবাইকে দেখা যাচ্ছে যে পুরো চ্যাম্পিয়ন টিম হয়ে গেছে, একদম ফুল টিম, আমার নিজের টিম। আগেই বলেছি না, বাঙালির আবেগ, বাঙালির উত্তেজনা, বাঙালির হৃদয়ে বসে আছে ফুটবল,
একটা ভালোবাসা। সম্রাট চন্দ্র পান্ডা, চ্যাম্পিয়ন 2020 এইচএস ব্যাচ। টিভিআই জিয়াউল আলী কাপ এ সেকশনের রানার্স আপ এখনই বলে দিচ্ছি। আগেই বলেছি, ওয়ার্ল্ড কাপ হোক, ডুরান্ড কাপ হোক বা ডার্বি কাপ হোক, বাঙালির হৃদয়ে বসে আছে ফুটবল। তাহলে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। কনগ্রাচুলেশন 95 ব্যাচ ফর বিং দ্য চ্যাম্পিয়ন টিম ইন জিওভারেলি কাপ। তাহলে তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে টাক করে একটা লাইক দিয়ে দাও, আর যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু রয়্যাল বেঙ্গল রাইডার ফ্যামিলির মেম্বার হয়ে যাও। নমস্কার।